হ্যালো দর্শক মণ্ডলী, চলে আসলাম আমাদের খরগোশ খামারে। যদিও খামারে এখন খরগোশ অনেক কম, মাত্র 3টা। তবুও খামার তো দর্শক মণ্ডলী, আমি আমার এই খরগোশের খামার থেকে অনেকগুলো খরগোশের বাচ্চা পেয়েছি, অনেক প্রোডাকশন পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় অনেকগুলো, অ্যাকচুয়ালি সঠিক হিসাবটা আমি দিতে পারছি না, হয়তো বা 1000 খানিক বাচ্চা হবে, 1000-1000-এর কাছাকাছি চলে গেছে আর কি। তো যাই হোক, আপনারা দেখেছেন এর আগে আমার ছাদ খামারে কতগুলো করে খরগোশ ছিল একসঙ্গে। আমি এর আগে আমার খামারের সবগুলো সবগুলো খরগোশই একসঙ্গে বেচে দিয়েছিলাম, শুধু একটা খরগোশ বাদে। দর্শক মণ্ডলী, আপনারা অনায়াসে খরগোশের খামার করতে পারেন। আমি খরগোশের খামার করে যা দেখলাম, যে কেউ যদি খরগোশের খামার করে তাহলে তার খরগোশের খামার থেকে লাভ হতেই হবে ইনশাল্লাহ। কারণ খরগোশের খামারের সবচেয়ে লাভজনক দিক যেটা আমি লক্ষ্য করি, সেটা হলো খরগোশের খাবারের খরচটা। দর্শক মণ্ডলী, খরগোশের খাবারের যে খরচটা, এই ধরুন একটা খরগোশের পিছনে প্রত্যেক দিন যে খাবারের খরচটা হচ্ছে, এই খরচটা সাধারণত মনে হয় না আমার কোনো খরচের ভিতরে পড়ে। কারণ দর্শক মণ্ডলী, আমি আমার যে এগুলোকে ন্যাচারাল যে খাবারগুলো, ওগুলোই দেওয়ার চেষ্টা করি সবসময়। ন্যাচারাল খাবার বলতে আমি এদেরকে বেশিরভাগ সময় ঘাস দেই, যে ঘাসগুলো ন্যাচারালভাবে হয়, কেনা ঘাসগুলো নয় কিন্তু। আবার তো ন্যাচারাল যে ঘাসগুলো আছে সেগুলোই কিন্তু আমি সবচেয়ে ওদের খাবার তালিকার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে দিই। এতে আমার খরগোশের খাবারের খরচ এটা কমতে কমতে একদম অনেক কমে আসে, কারণ আমি এটা অনেক বেশি পরিমাণে দিই এবং এটা ন্যাচারাল ঘাস, যেটাতে আমার কোনো খরচ হয় না দর্শক মণ্ডলী। আর আপনারা যদি এই কাঁচা ঘাস, ন্যাচারাল যদি ঘাসটা খাওয়ান, তাহলে কিন্তু খরগোশের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। দর্শক মণ্ডলী, আমি যখন থেকে এই কাঁচা ঘাস বেশি দিয়ে খরগোশ পালন শুরু করে দিয়েছি, তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার খরগোশগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে অনেক বৃদ্ধি হয়েছে। এদের অসুখ বিসুখ নেই বললেই চলে। অথচ দর্শক মণ্ডলী, আমি যখন এই খরগোশগুলোকেই আগে বেশি বেশি দানাদার খাদ্যের মাধ্যমে লালন পালন করেছিলাম, তখন আমি দেখতে পেরেছি এই খরগোশগুলো নানা ধরনের অসুখ বিসুখ তৈরি হয়। আর এখন যখন আমি প্রাকৃতিক ঘাসগুলোই ওদেরকে বেশি দিচ্ছি, এখন যেমন আমার দানাদার খাদ্যের খরচটা কমে গেছে, একদম নাই বললে চলে। এদিকে আবার অসুখ বিসুখের পিছনেও যে খরচটা ছিল, সেই খরচটাও আমার কমে গেছে, নাই বললে চলে। দর্শক মণ্ডলী, আর একটা বিষয় আমি খেয়াল করেছি যে এই প্রাকৃতিক ঘাসগুলো দেওয়ার পরে থেকে আমার খরগোশের প্রোডাকশন অনেক বেড়ে গেছে। আগে যেখানে আমার খরগোশ 4 থেকে 5টা করে বাচ্চা দিত, সেখানে আমার খরগোশ এখন 7 থেকে 8টা করে বাচ্চা দেয় একসঙ্গে। এবং দর্শক মণ্ডলী, প্রায় প্রতি মাসেই বাচ্চা দেয়। আমি ইচ্ছা করে প্রতি মাসে বাচ্চা না নেওয়ার জন্য পুরুষ খরগোশটাকে আলাদা করে রাখি। কেননা প্রতি মাসেই যদি বাচ্চা নেওয়া যায়, তাহলে এই মাদি যে খরগোশটা আছে, মেয়ে খরগোশটার উপরে একটু স্বাস্থ্য ঝুঁকিয়ে পড়ে যায়। তারপরেও আমি অনেক সময় প্রতি মাসেই খরগোশের বাচ্চা নিয়েছি। খরগোশের প্রতিদিনের খাবারে প্রাকৃতিক ঘাস প্রচুর পরিমাণে থাকার কারণে তাতেও খরগোশের তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি হয়নি। বাট তারপরেও আমি খরগোশের প্রতি মাসে বাচ্চা এখন আর নিচ্ছি না, মাঝে মধ্যে কোনো কোনো মাসে গ্যাপ দিচ্ছি। আমি একটা জিনিস দেখেছি, প্রাকৃতিক ঘাস যদি খামারে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে খরগোশ পালনটা অনেক সহজ হয়ে যায় এবং খুবই 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 লাভজনক হয়ে ওঠে। দর্শক মণ্ডলী, মোট কথা খরগোশ পালন খুবই লাভজনক একটা ব্যবসা। বাট আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ঘাস থাকতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খরগোশ পালন করলে আপনার খামারে লাভ অবশ্যই হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর জন্যে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।